নমস্কার সবাইকে, আমি শিমলা। তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটি নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো, ভালোবাসা কাকে দেবো আর কাকে কি বলবো কিছুই বলার নেই। যেহেতু এটা আমার হচ্ছে ব্লগ ভিডিও, মনে করো আমি দুঃখে থাকলেও তোমাদের দেখাবো, আমি সুখে থাকলেও তোমাদের দেখাবো, আনন্দ সব কিছুই তোমরা দেখবে। তার কারণ আমি প্ল্যাটফর্মে আসছি আমার সব কিছু দেখানোর জন্য। আমি একটা ইনকাম সোর্স বের করবো এখান থেকে, এই জন্যই আসছি আমি। এখন দেখো, মানুষের মন মানসিকতাও কিন্তু সবসময় একরকম থাকে না। বাচ্চাটা এত অসুস্থ হয়েছে, আজ প্রায় 2 দিন হলো। জ্বর উঠছে পড়ছে আর কাশছে, এরকম ওর কাশ সহ্য করা যায় না। এই পরিমাণ কষ্ট লাগছে এখন, মানে করার কিছুই নেই। আমি তো ঈশ্বরের কাছে বলি যে, ঈশ্বর তুমি ওকে এত কষ্ট দাও, ও তো ছোট মানুষ, ওর কষ্টটা তুমি আমাকে দাও। ঈশ্বর তো বুঝতে পারে না। ঈশ্বর কি সব কিছু, ঈশ্বর তো সব কিছুই বোঝে, তাই না? ঈশ্বর তো অন্তর্যামী, সব কিছু বুঝেও এতটুক বাচ্চা মানুষের এত কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি না। কিন্তু কি করব বলো, এটা আমার দেখাই লাগবে। কারণ মনে করো কি, ওর যে একটা সমস্যা, অ্যাজমার সমস্যা আছে, আর জ্বর উঠলে ঝোঁক ওঠার সমস্যা। দেখো, নেবুলাইজার করছি, 6 ঘন্টা অন্তর অন্তর নেবুলাইজার করছি, তারপরও হচ্ছে এই যে যে কাশিটা কমছে না। এখন হচ্ছে একটু ঘুম পড়েছে, ঘুম তো না, জ্বরের গুঁতো এখন বেহুশ হয়ে আছে। এখন হচ্ছে আমি রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছিলাম, তেমন ভিডিও করতেও ইচ্ছা করে না। তারপরে হচ্ছে ওকে গ্যাস দিয়েছিলাম, তখন একটু হাত দিয়ে করলাম ভিডিওটা। স্ট্যান্ড পেতে ক্যামেরা করার মতন মন টন এখন আর নেই। তার কারণ সবাই বলবে বাচ্চা অসুস্থ, কেন তুই ন্যাকামো করছিস, এরকম এরকম বলবে। যাই হোক, মানুষের কথা, মানুষের মুখ তো আটকানো যায় না। মানুষ যে যা বলবে বলুক, আমার কান আছে, আমি শুনবো, এক কান্দে শুনবো, এক কান্দে বের করে দেবো। দুপুরবেলা হচ্ছে আমি হচ্ছে মেয়েকে নিয়ে একটু রান্নাবান্না করছিলাম, মেয়েকে একটু খাওয়ানো, ওষুধ খাওয়ানোর টাইম টু টাইম সব কিছু করা। এজন্য হচ্ছে আমার শাশুড়ি মা আজকে রান্না করেছিল, লাউ দিয়ে শোল মাছ রান্না করেছিল। আর হচ্ছে কি জানো, এই শাক ভাজি করেছিল। আর এদিকে দেখো, মাঝখানে খেয়ে আমি খেয়ে এসে ওরা দুজন খাচ্ছে, খেয়ে এসে দেখি এখনও জ্বরে পুরো বেহুশ হয়ে আছে। মানে ও হচ্ছে কেমন একটা মানুষ, যদি ওর এই মুহূর্তে মনে করো যে সাপোজাটি দেওয়ার পরে যদি জ্বরটা পড়ে যায়, তাহলে হচ্ছে এই মুহূর্তেই উঠে খেলাধুলা শুরু করে দেবে। আর এখন দেখো নিঘাত হয়ে শুয়ে আছে, এটা দেখতেও ভালো লাগে না। মাঝে মাঝে এত কষ্ট হচ্ছে যে এত দুষ্টুমি করে, এ ঘর থেকে ও ঘর। ওর ঠাম্মা হচ্ছে তাড়া দেয়, আমার কাছে আসে, আমি তাড়া দিই, ঠাম্মার কাছে যায়। এরকমটা করতে করতে ওর দিনটা চলে যায়। আর সেই মানুষ আজ 2 দিন বিছানার সঙ্গে লেগেই আছে। এত খারাপ লাগছে, দেখো সব কিছু পড়ে আছে, আমি কিছুই করিনি। এদিকে ওর বাবা জামা কাপড় এনে রেখেছে, জামা কাপড়ও পরিষ্কার করিনি। বাইরে হালকা হালকা না, ভালো একটু ঠান্ডা পড়েছে। ওর বাবা বলেছে কি যে আমার শীতের জামা কাপড়গুলো একটু ধুয়ে দেওয়া যেছে নেবুলাইজার মেশিন। এটা হচ্ছে ও যখন বয়স 5 মাস ছিল তখনই আমি কিনে নিয়েছি। তার কারণ বারবার নেবুলাইজ করতে আমার যেতে হতো হচ্ছে একটু দূরে, এই কারণে। আর এদিকে দেখো, ওর বাবা দুপুর সময় বাসায় এসেছে, এতগুলো মাছ নিয়ে এসেছে, প্রায় 2-3 কেজির মতন মাছ নিয়ে এসেছে। এখন এই এতগুলো মাছ আমি খেয়ে দিয়ে আমার তো আলসেমি লাগছে করতে, কিন্তু করতে তো হবেই। তারপরে হচ্ছে যে বাথরুমে চলে এসেছি, বাথরুমেও কিছু মাছ এই যে হাঁড়িতে দেখো, এই নিচের হাঁড়িতে জিয়ে রেখেছিল শোল মাছ, কিছু শোল মাছ জিয়েই রেখেছে এখানে। আর হচ্ছে এগুলো কাটতে হবে, কারণ শোল মাছ তো মানে জীবিত থাকবে জলের ভিতর রেখে দিলে, আর এটা তো হচ্ছে জীবিত থাকবে না, এই জন্য হচ্ছে এটা কাটতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে মাছগুলো কাটবো, এগুলো হচ্ছে দেখানো যাবে না। এটা হচ্ছে শীতে একটু শুয়েছিল এখন, তখন একটু ভাবছি কি, আজকে প্রায় 2 দিন হলো শীতের জ্বর, শীতের জ্বর কিন্তু কমে না। জ্বর একটু কমে, মানে ওষুধ খাওয়ানো হয়, ডোজ দেওয়া হয়, একটু পরে কিছুক্ষণ পরে পরে হালকা একটু কমে, যে একেবারে ঘেমে চেমে জ্বরটা পড়ে যাচ্ছে সেরকম না। এজন্য মনটা খারাপ। তারপরে হচ্ছে ভিডিও তেমন করতে ভালো লাগছে না। দুপুরবেলা সিথির বাবা আসছে ডিউটি শেষ করে, তো হচ্ছে মানে 5টার সময় নাকি আবারও যেতে হবে। তো ও বলল কি যে মাছ এনেছে অনেকগুলো। সকাল থেকে কোনো ভিডিও করিনি, আমি শীতের দিকেই খেয়াল দিচ্ছিলাম শীতে কী করছে কি না করছে। তারপরে হচ্ছে মা রান্না করেছিল, দুপুরে রান্না করেছে মা হচ্ছে লাউ দিয়ে তরকারি রান্না, লাউ আর হচ্ছে টাকি মাছ দিয়ে তরকারি রান্না করেছে, আর হচ্ছে শাক ভাজি করেছে। এটা হচ্ছে মা রান্না করেছে, আমি হচ্ছে দুপুরে ভাত বসিয়ে দিয়েছিলাম ঘরে। এটা হচ্ছে এইমাত্র যে মা সবাই আমরা খেলাম। সিথি শুয়েছিল, সিথি প্রচুর কাশি হচ্ছে, মানে ও শুয়ে আছে, শুয়ে থাকার ভিতর মানে ঘুম পড়তে পারছে না, ওই যে কাশছে এখন। যখনই ঘুম পড়তে যাচ্ছে এত কাশির বেগ দিচ্ছে, মানে ঘুম পড়তে পারছে না।
4 বেলা গ্যাস দেওয়া হয়ে গেছে অলরেডি, 4 বার নেবুলাইজার করেছি। নেবুলাইজার 4 বার করার পরেও কোনো পরিবর্তন হয়নি। কাশির সাউন্ড হালকা একটু পরিবর্তন হয়েছে, কাশতে কাশতে পুরো ব্যাকা হয়ে যাচ্ছে। মানে ওর জ্বরেও যদি কাজ না করতে পারে, কাশিতে একেবারে ভেঙে দেয়, মানে কাশতে কাশতে ও নিঃশ্বাসের সময় পাচ্ছে না। এই জন্য ভিডিও করতেও ভালো লাগছে না। তো হচ্ছে কি, ভাতটা খেয়েছে, যখন তো জ্বর সকালে অতটা খায় নাই, শুধু মানে দুপুরে অল্প কটা খেয়েছে। আমি দুটো দিয়ে মানে লাউ দিয়ে দু তিন টুকরো লাউ খেয়েছে আর অল্প কটা ভাত খেয়েছে, কিন্তু ও অনেকগুলোই ভাত খেতে পারে, কিন্তু আজকে খাচ্ছে না। তা আমি হচ্ছে যে আবার দেখো নখের ভিতর ময়লা হয়ে গিয়েছে। আমি হচ্ছে বাইরে মাছ কুটছিলাম, তো মা বলছে কি তুই ঘরে যা, আমি মাছ কুটে আসছি। 8-10টার মতন ছিল মাছ, বড় মাছ যেটা সেটা রয়েছে। মাছও আনে, যেন আগের দিনও অনেক মাছ এনেছে রাত্রিবেলা, তো মানে ফ্রিজে পুরো ভর্তি হয়ে গেছে মাছ, মানে খাওয়া হচ্ছে না। আর মেয়ের এদিকে এই অবস্থা, 2-3জন মানুষ কত খেয়ে বা পারা যায়। এনেছে, তারপরে হচ্ছে বাবা স্মৃতির কাছে শুয়েছে, কাশছে, বলছে কি ও যে কাশছে ওর কাছে আমি শুতে পারবো না। তো তুমি শুয়ে থাকো, আমি হচ্ছে বাইরে এই যে মাছ কোটাদের কাছে গিয়েছিলাম। এখন হচ্ছে 4-5টা শোল মাছ এনেছে, শোল মাছগুলো হচ্ছে তোমার জিয়ে রেখেছে, মানে ওগুলো হচ্ছে জ্যান্ত, ওগুলো আর কাটা হবে না। আর আমি ভাবছি কি যে মা ওখানে থাকতে থাকতে আমি একটু দেখা যাচ্ছে কি ভিডিওটা অন্তত কিছু হলেও, কিছু কমিউনিটির ভিডিও হলেও ক্যাপচার করে তারপরে হচ্ছে যা হয় হবে। আগে তো নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে, তারপরে তো সব কিছু, তাই না? তারপরে দেখা যাচ্ছে যতটুকু সময় পাচ্ছি করার চেষ্টা করছি। কাজ তেমন নাই, কিন্তু কাজ নাই বললেই নয়, কাজ আছে কিন্তু কাজ করা হচ্ছে না, তাই আর কি। দেখো বাথরুমের ভিতরে হাঁড়িতে মাছ জিয়ে রেখেছে, মাছে মানে লাফালাফি করছে। আর শোল মাছ তো বেয়াদব একেবারে, শোল মাছ বেয়াদব, মানে বেয়াদবি করে, শুধু উপরে যে ঢাকনাটা থাকে ওই ঢাকনাটা দিয়ে মানে গুতাগুতি করে, রাত্রে মনে করে তুমি ঘুম পড়তে গেছো, তখন ওই মানে ঢাকনা এমনভাবে ছোড়াছুড়ি করবে, লেজ দিয়ে বাড়াবাড়ি করবে, ঘুম ভেঙে যাবে তোমার এরকম। তারপরে হচ্ছে কি ভাত রান্না করেছিলাম লাউ দিয়ে, মানে লাউ তরকারি আর হচ্ছে শাক ভাজি, খুব খেতে ভালোই লেগেছে। আবার হচ্ছে সেদিকে নিয়ে আমি, ওর বাবা এসেছে, বলছি কি যে চলো একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। একটা বোন আছে, সে নার্স মানে নার্সিং পড়ছে, ও তো জানে মেডিকেলে কোন ডাক্তার মানে বেশি ভালো প্রায়োরিটি দিয়ে দেখে। মনে করো অনেক ডাক্তার আছে রেসপন্সিবল, মানে তুমি যে তোমার বেবিকে নিয়ে গেছো, তোমার বেবিকে মানে গুরুত্বই দেয় না, খেয়ালই দেয় না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি চাই কি যে যার কাছে দেখায়, আমি তো টাকা দিয়ে দেখাবো ভাই, আমি তো এমনি দেখাবো না। যদি একটু ভালোভাবে দেখে, যদি বলে যে সান্ত্বনা দেয় যে না ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না, এই সমস্যাটা এই সিজনাল সমস্যার কারণে হয়ে থাকে, এরকম ভালো মন্দ এরকম বলবে। কিন্তু অনেক ডাক্তার আছে মনে করো যে তোমার ভয় দিয়ে মেরে ফেলা। এর আগে একটা ডাক্তার দেখিয়েছি, সেই ডাক্তারটা বলেছে কি অ্যান্টিবায়োটিক, একই মানে অ্যান্টিবায়োটিক মনে করো, তো অ্যান্টিবায়োটিক তো একটা না, অ্যান্টিবায়োটিক অনেক প্রকারের, একসাথে 2টো অ্যান্টিবায়োটিকও লাগে, মানে একটা বাচ্চার শরীর, মানে কি বলবো, 2টো অ্যান্টিবায়োটিক লাগে। তো যাক, প্রায় 7-8 মাস আগে ওকে নিয়ে আমি 7-8 দিন ভর্তি ছিলাম মেডিকেলে, শুধু এই কাশি। জীবনে আমি কাশি দেখেছি, অনেক বাচ্চারা দেখেছি, যাদের বাচ্চারা, আমারও এমনও বাচ্চাদের আছে দেখা, যে আমার বান্ধবীর ছেলে মনে করো যে কলের জল উঠিয়ে, কল টিপে জল উঠিয়ে সেই জল দিয়ে স্নান করছে, এত ঠান্ডা, সেই মানে আর্সেনিক কলের জল, সেই জল দিয়ে স্নান করে, অথচ ঠান্ডা লাগে না। পরে একদিনকে দেখি ওর সেন্ট পড়ছে, আমি বলছি কি তোর ছেলে এত অসুস্থ, তুই এই জল ছিনছে, তারপরও আচ্ছা ও কিছু হবে না, মানে ওদেরকে কীরকম জানো, ওষুধ না খাওয়ালেও ঠিক আছে, ওইভাবে কাশে না, ঠান্ডা লাগছে এরকম। কিন্তু এর যে ধরন, মানে কাশি হলে ওরকম সাউন্ড খারাপ হলে বুকের ভিতর শব্দ, আর কাশি কি মানে দম ফেলতে পারে না এত। ও ছোটোবেলায় এরকম ছিল, মানে এক নাগারে তোমার 5 মিনিট কাশতে 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 মানে অত কালো হয়ে গিয়েছে, পুরো মুখ টুক কালো হয়ে গিয়েছে, মানে দম আর ফেলতেই পারছে না, মনে করে মানে পরানটা আর বের হয়ে যায়। আমাদের তো সবাই মানে ছোড়াছুড়ি করছি যে হয়তো 12 বাজবে না, এরকম মানে এই এই পরিমাণ কাশি। আমার জীবনে, আমার 22 বছর বয়সের জীবনে আমার ওর মতন রোগী আমার সামনে পড়ে নাই এখনও, আমার মেয়ের মতন। আমার মেয়ে যে ভোগাভোগের যে কষ্টটা পায়, আমি ঈশ্বরের কাছে কই, ঈশ্বর ও ছোটো মানুষ, ওকে এত কষ্ট দেয় কেন? ও কষ্টটা আমাকে দিলেও তো আমি সহ্য করার ক্ষমতা রাখি, কারণ আমি বুঝি সব কিছু, কিন্তু ও তো বোঝে না। ওর মানে বউ বলে থার্মোমিটারই নিতে চায় না, যে জ্বরটা মেপে দেখবো। আবার ও ওষুধ খেতে যায় না, ওকে কীভাবে এত কষ্ট দিতে পারে? ও তো মানে না বলো কিছুই বোঝে না,
কি বলবো, বলার কিছু নেই। এখন এখন দেখি ওর বাবা শুয়ে আছে, আমিও যে একটু শুয়ে পড়বো, আমারও ভালো লাগছে না এখন আর ভিডিও করা মানে করবো না, ভালো লাগছে না। তার কারণ কি, ক্যামেরা স্ট্যান্ড পেতে ক্যামেরা করা আর ভালো লাগছে না। ওর কাছে যে বসে থেকে এই যে কাশি দিচ্ছে, আমার কানে আসছে, আমি পাগল হয়ে যাই ওর কাশি শুনলে। কিন্তু কি করবো বলো, সহ্য করতে হবে, ওষুধ খাওয়াতে হবে। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে ওষুধ খাওয়ানো, 3 বেলা ওষুধ, 4টে 5টা সিরাপ ওকে খাওয়াই। আর আমি ভাবি যে কি না কষ্ট পাচ্ছে ও, এত ওষুধ, ওর যন্ত্রণা কতটুকু যে ও অতটুকু হতে হয়। আমি মনে করো কীরকম, 1 বেলা ওষুধ খেলে আমার আর পরের বেলা ওষুধ খাওয়ার কথা মনে থাকে না, কিন্তু ওর সেখানে ওর ওষুধ খেতেই হবে, ওষুধ না খেলে হবে না, কীরকম একটা ব্যাপার না। আর ওরা না খেতে চাইলেও হচ্ছে আমি জোর করে ওষুধ খাওয়াই, যে ওষুধ না খেলে সুস্থ হবে কেমনে। এই যে একটা জিনিস, ভালো ব্যাপার আর কিছু যাই।